মরা মানুষের চুল হাড় কবর থেকে তুলে এনে দিলেই 2 থেকে 3 দিনে প্রেমিক প্রেমিকাকে বশীকরণ, দাম্পত্য কলহ দূর করা, গোপন রোগের চিকিৎসা সহ দেয়া হয় সব সমস্যার সমাধান। থেকে জিনের মাধ্যমে ওষুধ প্রদান ও গায়েবী চিকিৎসা শুরু করার জন্য ইঁদুরের মাংস, কবুতরের রক্ত, বানরের লোম ও পা, গভীর রাতে শ্মশান ঘাট থেকে মাটির কলসিতে পানি সংগ্রহ করা সহ দুঃসাধ্য জিনিস সংগ্রহ করতে বলতো। আপু আপনার নাম কি? আমার নাম জান্নাত কবিরাজ। জান্নাত কবিরাজ। তা আপু আসলে আপনি এই যে হাতে একটা কড়ি দেখছি, একটা হাঁটি দেখছি, আসলে মানে কি ধরনের কবিরাজি বা কি পেশা দিয়ে থাকেন, আমি চিকিৎসা দিয়ে কবিরাজ থাকেন? মনে করেন আসামের তান্ত্রিক। আচ্ছা আচ্ছা, গুরুজির কাছে আমাদের শিক্ষা। জি এই যে দেখতেছেন করি জি, এবং এই হাড্ডি, এটা দিয়ে আমি মানুষের বান কুকুরি চালান কাটিয়ে দিই। আচ্ছা আচ্ছা, আর যারা স্বামী স্ত্রীর মিল, পারিবারিক সমস্যা, প্রেম ভালোবাসা ব্যর্থ হয়ে তাদেরকে চালান দিয়ে দেই, বশ করে দেই, করি দিয়ে। তো এই হাড্ডি আর কড়ি দিয়ে হয় নাকি আরো তদবির বা দোয়া বা গাছ গাছাল তো লাগে? গাছ গাছান তো লাগে, কোরআনের দোয়া, আল্লাহ রাসূলের নাম লাগে, আচ্ছা আচ্ছা, তারপরে কোরআনের দোয়া। একটা আছে যে শিরক টাইপের তদবিরতে, আপনারা তো এই ধরনের না? না না না, কোরআনের দোয়া, গাছের দাওয়াই, এগুলো দিয়ে আমরা কবিরাজগিরি করি। যেমন আল্লাহ রাসূলের নাম নিতে হয়, তারপরে গাছ গাছন তো অনেক উপকারী। তা আপনি যে মেয়ে মানুষের কবিরাজি চিকিৎসা দেন, এই পেশাটা কিভাবে শিখছেন? এই পেশাটা আমার দাদা ছিল কবিরাজ। আমার দাদা শিখাই দিয়ে গেছে আমার বাবাকে, আর আমার বাবাকে শিখাই দিছে আমাকে। আচ্ছা, আপনারা কয় ভাই বোন? আপনার পরিবারের সবাই ভালো আছে তো? হ্যাঁ, আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে। পরিবারে আমরা 2 ভাই 2 বোন। আপনার কি বিয়ে শাদী হয়েছে? হ্যাঁ, আমার বিয়ের সাথে স্বামী সন্তান নিয়ে সবাই ভালো আছে? আল্লাহর রহমতে আল্লাহ পাক রাখছে ভালো। স্বামীর থেকে কোনো বাধা পান কিনা যে এই যে কবিরাজি চিকিৎসা করেন, বাড়িতে তো অনেক রুগী আসে, এই কাতরে স্বামী কোনো ডিস্টার্ব ফিল করে কিনা বা এরকম? না, আমার স্বামী অনেকটা ভালো মানুষ, মানুষকে উপকারের জন্য সে অনেক দোয়া দ্রুত করে। আচ্ছা আচ্ছা, আমি যে কবিরাজের শিক্ষাটা দিই, হ্যাঁ অনেকের উপকারের জন্যই দিই। তারা যদি উপকার পায়, তারা আমাদের নামাজ কালাম করে দোয়া দেয়। তারপরে আল্লাহর থেকেও আমরা অনেক মনে করেন, আল্লাহ আমাদের ভালোই মনে করেন, একজনকে যদি আমরা ভালো পথে আনতে পারি বা কে কষ্টে আসে তাদের যদি কষ্টটা মুছে দিতে পারি, তাহলে আল্লাহ পাকও ভালোবাসে, মানুষও মানুষের ভালোবাসা, মানুষের ভিতরে আসলে সৃষ্টিকর্তা যাকে যে মানুষকে ভালোবাসে সে আল্লাহকেও তার প্রতি খুশি হয়। আর আমার স্বামী আমাদের সাহায্য সহযোগিতা করে, উনিও খুশি হন যে 10টা রুগী ভালো হয়ে আমাদের বাড়িতে বেড়াতে আসে, পুরস্কার করতে আসে, উনি অন্তত খুশি হয়। তা আপনার শিখতে কতদিন লাগছে? আমার শিখতে লাগছে 7 বছর। কারণ যেহেতু আপনার বাবা দাদা এই পেশায় জড়িত, আপনারা এর এর ভিতরেই বড় বড় হয়েছেন, তা এটার জন্য কি লেখাপড়া করছিলেন নাকি আপনি শুধু দেখে দেখে বা বাপ মার কাছ থেকে শিখছেন? লেখাপড়া করছি, লেখাপড়ার ফাঁকে আমি কবিরাজি শিক্ষাও নিছি। আচ্ছা আচ্ছা, লেখাপড়া চলছিল, লেখাপড়ার ফাঁকে ফাঁকে আমার বাবা আমাকে কবিরাজের শিক্ষা দিছে। আচ্ছা যে মানুষের, আমি যখন তোমার দাদা আমাকে শিখিয়ে দিয়ে গেছে, তোমার দাদার থেকে সুনাম অনেক পাইছি। তারপরে আমি যে কবিরাজি কিনে, আমার বাবা বলছে যে আমি সুনাম পাইছি, আমি চাই আমার বংশগত কবিরাজ মা তুমি ধরে রাখো। সেই থেকে আমার বাবা আমাকে শিখিয়ে দিয়ে গেছে, এখনো আছে বর্তমানে। তা আপনি কি ধরনের রোগীকে বেশি চিকিৎসা দিয়ে থাকেন? আমি বেশিরভাগ দেই স্বামী স্ত্রীর মিল, পারিবারিক সমস্যা, কোনো শুভ কাজে বিয়ে বন্ধ করা বা বিয়ে হচ্ছে না তাদেরকে আমি আল্লাহর রহমতে কাজ করে দেই। তারপরে জমিনি মামলা মকদ্দমা, বিদেশে ভাইরা আছেন অনেক কষ্টে, লটারি জয় হওয়া, হ্যাঁ তাদেরকে নাম্বার আমি দিই। অনেকে ধরেন প্রেম ভালোবাসায় ব্যর্থ হয়ে যায়, তাদেরকে আরেক জায়গায় বিয়ে হয়ে যায়, তারা কাছে পাওয়ার জন্য অনেকে কবিরাজের কাছে ছোটে বা যোগাযোগ করে অনেক ক্ষেত্রে প্রতারিত হয়। তো এই ক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমি তাদের উদ্দেশ্যে এই কথাই বলি, যারা বই পড়ে তান্ত্রিক হয়েছে তাদের কাছে উপকার, তাদের কাছে যদি আপনারা তদবির নেন তাহলে তারা উপকার পাবেন না। আর আমাদের মতো বড় বড় তান্ত্রিকের কাছে আপনারা যদি আসেন, আল্লাহর রহমত অবশ্যই আপনারা উপকার পাবেন। আমি তাদের হাত থেকে সবসময় সাবধান থাকতে বলি যে প্রতারক কবিরাজের হাত থেকে আপনারা সাবধান থাকবেন। ম্যাক্সিমাম সময় দেখা যায় যে পুরুষরা এই ধরনের কবিরাজি চিকিৎসার সাথে জড়িত। আপনি মেয়ে হয়ে যে এই পেশার সাথে জড়িত আছেন, আপনার এই ক্ষেত্রে কোনো সমস্যা হয় না তো? না না না, আমার কোনো সমস্যা হয় না। আমি মেয়ে হয়ে কবিরাজ, আমার বংশগত, আমাদের ফ্যামিলি বংশগত, আমার দাদা বংশগত কবিরাজ, সেই থেকে আমিও কবিরাজ, আমাদের বংশেরই কবিরাজি। যাক, আপনার দেশের বাড়ি কোথায়, ঠিকানা কোথায়? আমার দেশের বাড়ি এখন বর্তমানে ঢাকা উত্তরা টঙ্গীতে আছে। হ্যাঁ আর আমার তো অরিজিনাল বাসা আসাম কামরূপ কামাখ্যা, ওইখানে আমার বাসা ছিল। তো আমি 14 বছর আসাম আমি আছি। কামাখ্যা থেকে প্রশিক্ষণ নিয়ে আসছেন? হ্যাঁ, ওইখান থেকে আমার শিক্ষাগত জীবন। আচ্ছা আচ্ছা, তা
যারা দেখবে তাদের উদ্দেশ্যে আর কি বলতে চান? তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে ভাইয়েরা বিদেশে প্রবাসে বা বাংলাদেশে যে কোনো ভাইয়েরা যদি কোনো কষ্ট ভুগেন, স্বামী স্ত্রীর বা প্রেম ভালোবাসা ব্যর্থ বা যে কোনো কষ্টে যারা ভুগবেন, আমার কাছে একবার আপনারা যোগাযোগ করেন। আল্লাহর রহমতে কাজ করবে মালিক আল্লাহ, আমরা উসিল্লাতে ইনশাল্লাহ কাজ হবে। তো আপনার সঙ্গে যোগাযোগের নাম্বারটা একটু বলে দেন। আমার যোগাযোগের আমার নাম্বারটা হলো জি 01959202941। আরেকটা নাম্বার আছে জি 01316207455। এটাতে ইমো আছে। আচ্ছা আচ্ছা। এই দুইটাই ভিডিও কলেও নাম্বার। সরাসরি যোগাযোগ করে আপনার সঙ্গে হ্যাঁ, হ্যাঁ, তথ্য নিতে পারবো। অনেক সময় অনেকে প্রতারিত হয়, মনে করে যে এরা হ্যাঁ। মিথ্যা কিনা ভুয়া কিনা। হ্যাঁ, আমাদের সাথে কথা বললে ইনশাল্লাহ পারা যাবে। তো ওকে আপু, তো আর কিছু বলতে চান? আর কিছু বলতে চাই মানে কি, যে কেউ যদি কোনো অসুবিধা থাকেন, কষ্টে থাকেন বা কোনো কবিরাজ দেখে ফল পাইতেছেন না, শুধু একটাবার আমার সাথে যোগাযোগ করবেন। আল্লাহর রহমতে ইনশাল্লাহ তার কাজ করে দেবো। তার কাজের পরে আপনি আমার খুশি করে, তারা খুশি করে আমাকে। তো ওকে আপু, ভালো থাকেন, দোয়া করি আপনার এই পেশায় মানুষ আরও উপকৃত হোক, সেই দোয়াই করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।